ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় প্রথমে আমি পরম করুণাময় আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। সংসদ পরিচালনায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই সহযোগিতা আমাকে সংসদ পরিচালনায় অনুপ্রাণিত করেছে এবং তা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস। মাননীয় সদস্যবৃন্দ, দীর্ঘ 18 বছর পর জনগণের সুষ্ঠু, নিরপেক্ষ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে আমরা এই মহান সংসদে সক্রিয় অংশগ্রহণের সুযোগ পেয়েছি। তাই এই অধিবেশন ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমার বেশ কয়েকটি সংসদ দেখার অভিজ্ঞতা হয়েছে। এই ত্রয়োদশ সংসদে এই অধিবেশনে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে সৌহার্দ্য, সহমর্মিতা এবং সহযোগিতা আমি দেখতে পেয়েছি, অতীতের কোনো সংসদে এই ধরনের দৃশ্য দেখতে পাইনি। আমাদের সামনে গুরুত্বপূর্ণ হলো সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করা, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি। মতের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থকে সবার উপরে স্থান দেই। আমাদের কাজ ও আচরণের মাধ্যমে জনগণের আস্থা সুদৃঢ় করি। আমরা সংসদে একটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ প্রত্যক্ষ করেছি, যেখানে অংশগ্রহণকারী সকল মাননীয় সংসদ সদস্য সক্রিয়ভাবে আলোচনায় অংশগ্রহণ করেছেন। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু 12ই মার্চ থেকে। এবারে অধিবেশনে মোট বৈঠক দিবস ছিল 25টি, অধ্যাদেশ ছিল 133টি। অধ্যাদেশগুলোর বিপরীতে বিল পাশ হয়েছে 91টি। অধ্যক্ষার 2টি বিল সহ মোট 94টি বিল পাশ হয়েছে। আইন প্রণয়ন কার্যাবলী ছাড়াও এই অধিবেশনে 5টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে এবং 2টি বিশেষ কমিটি গঠিত হয়েছে। কার্যপ্রণালী বিধির 62টি বিধিতে 16টি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে 2টির উপর আলোচনা হয়েছে। 68টি বিধিতে 9টি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে 1টি নোটিশের উপর সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। 71 বিধিতে গৃহীত 38টি নোটিশের উপর আলোচনা হয়েছে এবং 71 ক বিধিতে 2 মিনিট করে বক্তব্য দেওয়া হয়েছে 207 বার। 164 বিধিতে 14টি নোটিশের মধ্যে 1টি নোটিশ গৃহীত হয়েছে এবং উহা বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হয়েছে। 266 বিধিতে 2টি বিশেষ কমিটি গঠিত হয়েছে। এই অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীকে উত্তরদানের জন্য সর্বমোট 93টি প্রশ্নের নোটিশ প্রদান করা হয়েছে। তন্মধ্যে 35টি প্রশ্নে তিনি উত্তর প্রদান করেছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট 2509টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়। উক্ত নোটিশগুলোর মধ্যে মাননীয় মন্ত্রীগণ মোট 1778টি প্রশ্নের উপর উত্তর এই সংসদে প্রদান করেছেন। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথমবার স্পিকার হিসাবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়ে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সংসদ পরিচালনায় সরকার ও বিরোধী দলের সকল সদস্যের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই সংসদে মোট 220 জন সদস্য প্রথমবার সংসদ সদস্য হয়েছেন। এত সত্ত্বেও আপনাদের গঠনমূলক আলোচনা ও সহনশীল আচরণ আমাকে মুগ্ধ করেছেন। আইন প্রণয়ন প্রক্রিয়া সহ সংসদীয় অন্যান্য কার্যক্রমে আপনাদের সহনশীল আচরণ ও গঠনমূলক আলোচনা আমাকে অভিভূত করেছে। রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদান ও দেশের জন্য গৌরব বয়ে আনার জন্যে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সশ্রদ্ধ অভিনন্দন জানাই। বিরোধী দলকে কার্যকরভাবে নেতৃত্ব প্রদান এবং সংসদীয় কার্যক্রমে ইতিবাচক ভূমিকার জন্য মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাই মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় চিফ হুইপ, হুইপবৃন্দ এবং সকল মাননীয় সংসদ সদস্যদের প্রতি। একইভাবে বিরোধী দলের মাননীয় চিফ হুইপ, বিরোধী দলের মাননীয় সদস্যদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানাই।
আমার সহকর্মী মাননীয় ডেপুটি স্পিকার ও সভাপতি মণ্ডলীর মাননীয় সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আন্তরিক ধন্যবাদ জানাই সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দকে। আরও ধন্যবাদ জানাই পুলিশ, চিকিৎসক, ফায়ার সার্ভিস, গণপূর্ত, বিদ্যুৎ ও টেলিফোন বিভাগ সহ সকল সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গকে। জাতীয় দৈনিক পত্রিকা, বিভিন্ন সংবাদ সংস্থা, বাংলাদেশ বেতার, সংসদ, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেল সহ দেশের সকল গণমাধ্যমের সাংবাদিক, কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা সংসদ সচিবালয় ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য যে সম্মানী ভাতা প্রদানের প্রস্তাব করেছেন, আমি তা সাদরে গ্রহণ করেছি। মাননীয় সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনায় করব কাজ, গর্ব দেশ, এই প্রতিপাদ্য এবং সবার আগে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার এই মূলনীতি সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির মধ্যে রয়েছে দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড কার্যকর করা এবং কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। বিশেষ করে খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রশংসনীয়। এটি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি বিরোধী দল ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংসদে গঠনমূলক আলোচনা ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি উত্থাপনে সক্রিয় ভূমিকা পালন করেছে বর্তমান বিরোধী দল, তা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া বিশেষ ভূমিকা রাখবে বলে আশা রাখি। এছাড়া ফ্যাসিস্ট আমলে মানবতা বিরোধী অপরাধ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করা এবং আইনের শাসন সুসংহত করাও আমাদের অঙ্গীকার। আমরা নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে কাজ করছি। একই সঙ্গে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ত্রয়োদশ জাতীয় সংসদ এইসব লক্ষ্য অর্জনে বাস্তব এবং কার্যকর ভূমিকা রাখবে। দেশ ও জাতির অব্যাহত সুখ ও শান্তি কামনা করে, সমৃদ্ধি কামনা করে এবং আপনাদের প্রতি সশ্রদ্ধ অভিবাদন ও আন্তরিক শুভকামনা জানিয়ে আমি প্রথম অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত মহামান্য রাষ্ট্রপতির আদেশ পাঠ করছি। বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতা বলে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি প্রথম ২০২৬ খ্রিস্টাব্দের প্রথম অধিবেশন ১৪৩৩ বঙ্গাব্দের ১৭ বৈশাখ মোতাবেক ২০২৬ খ্রিস্টাব্দের ৩০ এপ্রিল রোজ বৃহস্পতিবার বৈঠক শেষে এই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। মোহাম্মদ শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ঢাকা, ১৪ বৈশাখ ১৪৩৩, ২৭ এপ্রিল ২০২৬। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ।